আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাবো আমাদের সিলেটের বিখ্যাত নরম খিচুড়ি। আর এই ভিডিওতেই দেখিয়ে দেব পেঁয়াজু আর ডিম বোনা। তাহলে চলুন শুরু করি রান্নাটি। প্রিয় ভাই বোনেরা, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমাকে অনুপ্রেরণা দিবেন। প্রথমেই আমি 1 কাপ পরিমাণ চাল আর আধা কাপ পরিমাণ ডাল ধুয়ে নিলাম। তারপর একটি সসপ্যানে পানির সাথে চাল ডাল বসিয়ে দিলাম। সাথে দিলাম হলুদ আর লবণ পরিমাণ মতো, দিয়ে রান্না করব নরম হওয়া পর্যন্ত। এদিকে আমি পেঁয়াজুর জন্য অনেকখানি ডাল ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে আমার খিচুড়িটা ফুটতে শুরু করেছে, এ পর্যায়ে আমি নেড়ে দেব। সাথে করব কোয়েলের ডিম বোনা, তো বয়েল করার জন্য বসিয়ে দিলাম। এ পর্যায়ে আমার খিচুড়িটার পানি আস্তে আস্তে শুকাচ্ছে, প্লাস অনেকখানি নরম হচ্ছে। আমি অনবরত নাড়তে নাড়তে এগুলাকে একদম মিহি করে ফেলবো। দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা কিন্তু নরম হয়ে মিহি হয়ে যাচ্ছে। এই যে নাড়ার কারণে কিন্তু মিহি হচ্ছে, তো আপনাকে কিন্তু নাড়তে হবে। খিচুড়িটা নরম হয়ে যাওয়ার পর ছোটো ছোটো করে কেটে রাখা কিছু আলু আমি এখানে দিয়ে দেব, কারণ খাওয়ার সময় কিন্তু এগুলা মুখে পড়লে অনেক ভালো লাগে। আমরা আলু প্রিয় বাঙালি, তাই না? এখন আমি গরম পানি দিয়ে দেব। গরম পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। খিচুড়িটা ডেকে আরও কিছুক্ষণ রান্না করার পর এই যে দেখতে পারবেন আমার খিচুড়িটা কিন্তু এইরকম পাতলা হবে। এ পর্যায়ে আমি বড় একটা পেঁয়াজ হাফ তেল হাফ ঘি দিয়ে ভেজে এই খিচুড়ির মধ্যে দিয়ে দেব। আলহামদুলিল্লাহ, আমার খিচুড়িটা খেতেও অনেক মজা হয়েছিল, দেখতেও তেমন সুন্দর হয়েছিল। মাঝে মধ্যে আমি যেমন ভুনা খিচুড়ি রান্না করি, তেমন কিন্তু আমাদের সিলেটের নরম খিচুড়িও রান্না করি। এখন কোয়েলের ডিমগুলো বেছে নেব। তো প্রথমেই আমি এখানে হাফ কাপ পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করার পর এখানে আমি টমেটো অ্যাড করব। 2-3টার মতো টমেটো দিয়ে দেব। এ পর্যায়ে আমি লবণ, হলুদ, মরিচ, জিরে, ধনিয়া সব পাউডার মশলাগুলো পরিমাণ মতো দিয়ে ভেজে নেব সুন্দর করে। একটু পানি দিয়ে নেড়ে ডেকে দেব সুন্দর করে মশলাটা কষানোর জন্য। এই তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব কোয়েলের ডিমগুলো দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে তারপর কিছু কোরিয়ান্ডার দিয়ে কিন্তু আমার রান্নাটা শেষ করব। দারুণ মজার ডিম বোনা হয়েছিল। তো আপনাদের উদ্দেশ্যে আমার ছোট্ট একটি অনুরোধ, আসুন আমরা এই ইউটিউবের জার্নিতে সবাই মিলেমিশে কাজ করি। এখন পেঁয়াজুর জন্য ভিজিয়ে রাখা ডাল ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর এখানে 3টা বড় বড় পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজুর জন্য দিয়ে দেব অনেকগুলো কোরিয়ান্ডারের পাতা, তারপর দিয়ে দেব কিছু কাঁচামরিচ, দিয়ে লবণ, তারপর একটু হলুদ গুঁড়ো, তারপর একটু মরিচ গুঁড়ো, সবগুলো উপকরণ দেওয়ার পর হাত দিয়ে এইগুলাকে আগে সুন্দরভাবে মেখে নেব। মাখানোর পর এতে দিয়ে দেব এই ব্লেন্ড করা ডালের মিশ্রণটা। আরও দিব 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো, দিয়ে সুন্দর করে মেখে এগুলাকে গরম তেলে ছোটো ছোটো করে ভেজে নেব। ছোটো ছোটোগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে। এই যে দেখতেই পাচ্ছেন অনেক মুচমুচে হয়েছিল। ডিম বোনাটাও খুব ভালো হয়েছিল। তারপর সিলেটের নরম খিচুড়িটাও কিন্তু অনেক মজা খেতে। আপনারা এখনও যারা এইরকম নরম খিচুড়ি খাননি, প্লিজ একবার ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।